হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আজ আমি চলে এসেছি দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বানাতে চলেছি। একদম ঠিক ধরেছেন, আজ আমি বানাবো ডিম দিয়ে ডিম সুন্দরী পিঠে। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাউডার সুগার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সাদা তেল। এখানে আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এবার একটা হুইস্কির সাহায্যে এই সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। এখানে আমি চামচের সাহায্যে মেপে নিচ্ছি। এখানে 5 থেকে 6 চামচ আমি ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই হুইস্কি দিয়েই ভালো করে ময়দাটাকে ডিমের সাথে মিশিয়ে নেব। দেখুন বেশ সুন্দরভাবে মেশানো হয়ে যাচ্ছে। এবার আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই দুধটা দিয়েই আমি ব্যাটারটা রেডি করে নেব। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি রেস্টে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি একটা বাটিতে আরও একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার ডিমটা ফেটিয়ে ভালো করে রেডি করে নেব। এবার অন্য একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ ইয়েলো ফুড কালার। এবার সেই ব্যাটারটা থেকে আমি অর্ধেক ব্যাটার এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার চামচের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। অন্যদিকে আমি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে অমলেট বানিয়ে নেব। দেখুন অমলেটটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার আমি আবারও অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে হলুদ ব্যাটারটা দিয়ে রুটি বানিয়ে নেব। দেখুন আমি 3 হাতা ব্যাটার তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি। এবার সাঁড়াশি দিয়ে চাটুটাকে একটু ঘুরিয়ে নিয়ে একটা রুটি তৈরি করে নেব। দেখুন এটা এক সাইড হয়ে গেছে। এইভাবেই সাইডগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার উল্টে নিলাম। দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেল। একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আবারও একটা রেডি হয়ে গেল। এবার আমি সাদা ব্যাটার থেকে আর দুটো রুটি তৈরি করে নিচ্ছি একইভাবে। আর এইভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি। দেখুন সবকটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ডিমের অমলেটটা নিয়ে নিচ্ছি আর নিয়ে এইভাবে হাত দিয়ে রোল করে নিচ্ছি। এবার অন্য একটা প্লেটের মধ্যে আমি সাদা রুটি নিয়ে নিয়েছি। এবার রুটির মধ্যে আমি আগে থেকে রোল করে রাখা ডিমের অমলেটটা দিয়ে নেব এক সাইডে। এবার এইভাবে এক সাইড থেকে ধরে আবারও রোল তৈরি করে নেব। এবার আমি একটা ইয়েলো রুটি নিয়ে নেব। দেখুন এই একইভাবে ইয়েলো রুটিটা দিয়ে আবারও ফোল্ড করে নেব। আর এইভাবেই আমি 3টে সাদা আর 3টে হলুদ রুটি নিয়ে এইভাবে ফোল্ড তৈরি করে নেব। দেখুন আবারও একটা সাদা নিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন রুটিগুলো কতটা সফট হয়েছে। দেখুন আমার এইভাবে রোলটা তৈরি করে নিচ্ছি। আমি আবারও একটা নিয়ে নিচ্ছি হলুদ রুটি। দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হতে চলেছে।
বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। দেখুন, এইভাবে আমি 6টা রুটি রোল করে নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে নেব। দেখুন, আমি সাইডটা একটু কেটে সরিয়ে নিচ্ছি, তারপর আমি গোল করে এগুলো কেটে নেব। বন্ধুরা, আমার ছোট্ট মোবাইল দিয়ে আমি ভিডিও করেছি, তাই যদি কোনো অসুবিধা হয় ভিডিও দেখতে, আমায় নিজেদের বাড়ির লোক ভেবে একটু ক্ষমা করে দেবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দেখুন বন্ধুরা, আমি এগুলো কেটে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি পিসগুলো রেডি করে নিচ্ছি। দেখুন, আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, দারুণ মজাদার, দেখতেও যেমন খেতেও তেমন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।